আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, 2021 সালে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার কারিগর.com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলেই ভালো আছো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 18তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। সেই মোতাবেক আমি তোমাদের গণিত বিষয়ের জন্য উত্তর তৈরি করেছি। আমার আশা তোমরা এই অঙ্কটি অতি সহজে বুঝতে পারবে এবং খাতায় সুন্দরভাবে লিখতে পারবে, কেননা এটি আমি সুন্দরভাবে ছাপা অক্ষরে লিখে দিয়েছি, হাতে লেখিনি, যার কারণে লিখতে তোমরা সুবিধা পাবে। তো চলো বন্ধুরা, আর কথা না বলে তোমাদের অ্যাসাইনমেন্ট শিরোনামে যাই, দেখে আসি সেখানে কী আছে এবং কোন বিষয়ের উপরে তোমার কী উত্তর লিখতে হবে। তোমার গণিত বইয়ের 2য় অধ্যায় শতকরা ও অনুপাত নেওয়া হয়েছে এবং সেই মোতাবেক তোমার যে বিষয়ের উপর উত্তর লিখতে হবে সেটি হচ্ছে আবু হানিফ তার ইটের ভাটায় কিছু সংখ্যক ইট তৈরির জন্য 250 জন শ্রমিককে 30 দিনের জন্য নিয়োজিত করলেন। জরুরি প্রয়োজনে কাজটি 12 দিনে শেষ করার তাগিদ দিলেন। তার ইট তৈরিতে 70 কেজি মিশ্রণে মাটি ও বালির পরিমাণের অনুপাত 5:2। এই অনুচ্ছেদ মোতাবেক তোমার প্রশ্ন হচ্ছে মাটি ও বালির পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে কী পরিমাণ বালি মিশালে উক্ত মিশ্রণটি 2:5 হবে বা 2:5 হবে। আর গ নম্বরে হচ্ছে অতিরিক্ত শ্রমিকের সংখ্যা নির্ণয় করো। এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের মূল নির্ধারিত কাজ। চলো আমরা অঙ্কটি তোমাদের একটু ধরিয়ে দিই। তো প্রিয় বন্ধুরা, তোমরা প্রথমে একটি অ্যাসাইনমেন্ট খাতা নিবে এবং প্রথম পৃষ্ঠা বাদ দিয়ে নিচের পৃষ্ঠায় সুন্দরভাবে চতুর্দিক থেকে মার্জিন টানবে সবুজ কালার কলম দিয়ে। এরপর উপরে লিখবে 18তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর, ষষ্ঠ শ্রেণী, বিষয় গণিত, অ্যাসাইনমেন্ট নাম্বার 4। তোমরা এই উত্তরগুলি পর্যায়ক্রমে ক, খ, গ দিয়ে লিখে যাবে। তা আমি ক নম্বরে বলছি যে মাটি ও বালির পরিমাণ নির্ণয়। দেওয়া আছে বালি ও মাটির মিশ্রণের পরিমাণ 70 কেজি এবং মাটির ও বালির অনুপাত 5:2। মনে করি মাটির পরিমাণ 5 কেজি এবং বালির পরিমাণ 2 কেজি। এখানে তোমরা বন্ধুরা 5x-ও লিখতে পারো। তো পরবর্তী পেজে যাচ্ছি। পরবর্তী পেজে আমরা শর্তমাতে লিখছি 5 যোগ 2 সমান 70, বা এখানে 7 হয় যোগ করলে 7 সমান 70। এরপরে ক সমান আমরা 7 এখানে কাটাকাটির জন্য নিয়ে আসছি, 7×10 = 70 হয়। সুতরাং ক সমান 10, অর্থাৎ মাটির পরিমাণ হবে 5 × 10 কেজি সমান 50 কেজি এবং বালির পরিমাণ হবে 2 × 10 সমান 20 কেজি। এরপরে বন্ধু খ নম্বরে যে অংশটি সেটা হচ্ছে যে পরিমাণ বালি মিশালে মিশ্রণটি 2:5 হবে। তো ক নং হতে পাই আমরা মাটির পরিমাণ 50 কেজি, বালির পরিমাণ 20 কেজি। মনে করি নূতন বালি মিশ্রিত করতে হবে ক কেজি। শর্তমতে 50:20 যোগ ক সমান 2:5, বা 50 উপরে নিচে 20 ক যোগ সমান এইটা বজ্র গুণ করলে আমাদের যা হয় 40 যোগ 2 ক সমান 250, বা 2 ক সমান 250 ক বিয়োগ 40, বা 2 ক সমান 210। এরপরে ক রেখে আমরা 2 দিয়ে 210-কে ভাগ করলে পাবো ক সমান 105, অর্থাৎ উক্ত মিশ্রণে আরও 105 কেজি বালি মিশ্রণ করলে মিশ্রণটি 2:5 হবে। উত্তর 105 কেজি। এরপরে গ নম্বরে হচ্ছে অতিরিক্ত শ্রমিকের সংখ্যা নির্ণয় করতে বলছে। এখানে আমি উত্তরগুলি বলছি। 30 দিনে কাজটি সম্পন্ন করতে শ্রমিক প্রয়োজন 250 জন। একদিনে কাজটি সম্পন্ন করতে 30 × 250, একদিনে করতে গেলে অনেক লোক প্রয়োজন হবে। 12 দিনে করতে হবে 30 × 250, নিচে 12 দিয়ে কাটাকাটি করলে আমরা 625 জন পাবো। এখন অর্থাৎ অতিরিক্ত শ্রমিক প্রয়োজন হবে 625 বিয়োগ 250 সমান 375 জন। এই হচ্ছে প্রিয় বন্ধুরা আমার এই গণিত বিষয়ের ষষ্ঠ শ্রেণীর গণিতের উত্তর দিয়ে দিলাম। সুস্পষ্ট তোমরা লিখে আরাম পাবে। যাই হোক, সবশেষে তোমার প্রিয় ক্লাসমেট বন্ধুদেরকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানাবে। তারা যদি আমার এই চ্যানেলটির দিকে লেখে তবে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তোমার যাতে পরবর্তী অ্যাসাইনমেন্ট ছাড়লে সেগুলির উত্তর আমি আপলোড করলে সাথে সাথে তোমরা পেতে পারো। সবশেষে তোমার মা বাবা ভাই বোনের প্রতি আমার সশ্রদ্ধ সালাম জানিয়ে আজকের মতো শেষ করছি। তার আগে তোমরা যাতে ষষ্ঠ শ্রেণীতে ভালো ফলাফল করে
সপ্তম শ্রেণী উঠতে পারো, এই প্রত্যাশা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।